আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার এই পেঁপে বাগানের বয়স 3 মাস পূর্ণ হলো। 3 মাসে আমার পেঁপে বাগানের বর্তমান অবস্থা এইটা। দেখুন বন্ধুরা, এটাতে আসলে মাঝখানে একটু রোগ হয়েছিল, পাতা কুঁকড়ে গেছিল। পাতা কুঁকড়ানো যাওয়ার জন্য, কুঁকড়িয়ে যাওয়ার জন্য এটাতে বেশ কিছু আমি মেডিসিন স্প্রে করি। আসলে বেশ কিছু স্প্রে করার কারণে উল্টাপাল্টা কিছু স্প্রে করা হয়। উল্টাপাল্টা কিছু স্প্রে করার কারণে আমার গাছগুলা একটু বেশি সমস্যার মধ্যে পড়ে যায়। আসলে না বোঝার কারণে যে ভুলটা হয়। তো বন্ধুরা, এই আসলে ওষুধের ডোজ অতিরিক্ত হওয়ার কারণে গাছগুলা একটু থেমে যায়, অর্থাৎ তার যে বাড়ন্তে শক্তি এটা কমে যায়, যার কারণে বেশ কিছু পাতা পুড়ে যায়। দেখুন বন্ধুরা কি অবস্থা হয়েছে। তো তারপরে আমি আমার এক বড় ভাই, উনি কৃষি অফিসার, ওনার সহায়তা নিয়ে খুব নর্মাল কিছু ওষুধ প্রয়োগ করি। তো যার কারণে এখন একটু আল্লাহর রহমতে একটু সুস্থের দিকে যাচ্ছে। দেখা যাক। আমি ওষুধটা 3-4 দিন আগে স্প্রে করেছি। তো এখন আল্লাহর রহমতে একটু মনে হচ্ছে যে ভালোর দিকেই যাচ্ছে। দেখুন ওষুধ, আসলে এর আগে যে ওষুধ স্প্রে করছিলাম, স্প্রে করার কারণে এই পাতাগুলো পুড়ে যায়। কিছু কিছু পাতা পুড়ে যায়, ওইগুলো আমি কেটে ফেলে দিছি। এখন নতুন করে যে ওষুধটা স্প্রে করছি, এই ওষুধটা দেওয়ার পরে আমি এখনও সাদা মাছি কিন্তু আমার বাগানে দেখতে পাচ্ছি না। তো বেশ নামি দামি ওষুধ বেশ কিছু স্প্রে করছিলাম। তো স্প্রে করার পরেও কিন্তু সাদা মাছি আমার বাগান থেকে যায়নি। এখন যে ওষুধটা স্প্রে করছি সেটা হচ্ছে সাবান এবং বেকিং সোডা, আর সাথে আর একটা ওষুধ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে, ভাইয়া বলছিল মেলাথেনিয়াম দেওয়ার কথা, কিন্তু ওইটা মার্কেটে না পাওয়ার কারণে ওইটারই বিকল্প আর একটা ওষুধ দিয়েছি। ওষুধটার দাম খুব একটা বেশি না, আপনার 50 গ্রাম মেবি 100 টাকা নিয়েছিল। তো বন্ধুরা, আমি বেশ নামি দামি ওষুধ স্প্রে করছি, নামি দামি ওষুধ স্প্রে করে গাছের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তো এখন আমি চিন্তা ভাবনা করছি অত দামি ওষুধ আর স্প্রে করবো না, এখন একটু কম দামি ওষুধই স্প্রে করব যদি প্রয়োজন পড়ে। আর ওষুধ যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করব। ওষুধ স্প্রে করলে গাছের বেশি ক্ষতি হয়। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে ভিতরের পাতাগুলো আল্লাহর রহমতে একটু এখন একটু গজাচ্ছে। কিছু কুকরানো পাতা যেগুলো ছিল ওগুলো আমি কেটে ফেলে দিয়েছি। তো এখন যে পাতাগুলো বের হচ্ছে আল্লাহর রহমতে, এগুলো আসলে কুকরাচ্ছে না দেখতেছি। তো আরও সময় দেওয়া লাগবে, এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে না। মোটামুটি ওষুধ দেওয়ার পরে 10-15 দিন ওয়েট করা লাগবে তার পরবর্তী রেজাল্টটা পাওয়ার জন্য। বন্ধুরা, আমার গাছের বয়স 3 মাস হলো। তো ফুল বের হয়েছে, কিন্তু আসলে ভাগ্য খারাপ, যার কারণে ফুলগুলা বের হয়েছে, ফুলগুলার অবস্থাও ওই উল্টাপাল্টা স্প্রে করার কারণে ফুলগুলা হলুদ হয়ে গেছে। তো যাই হোক, আবার চেষ্টা করছি, দেখা যাক আল্লাহ কী করেন। আর আমার যে এই পেঁপে পেঁপে বাগানের মধ্যে যে লাল শাক লাগানো হয়েছিল, পালং শাক লাগানো হয়েছিল, এগুলো মার্শাল্লাহ যথেষ্ট ভালোই হয়েছে। লাল শাক আমি অনেকগুলা উঠাই ফেলছি। পালং শাক উঠানো হচ্ছে, খাওয়া হচ্ছে, কিছু বিক্রিও হচ্ছে। আর এখানে মার্শাল্লাহ দেখুন খুব সুন্দর পালং শাক হয়েছে। এই পালং শাক জাতটা ব্র্যাক সিড থেকে নেওয়া হয়েছিল। এটা মোটামুটি ঝাপড়া জাতের একটি গাছ। তো এই ইয়েটা আমার খুব পছন্দ, এটা খুব ভালোই হয়েছে। আবার এই যে এখানে যে লাল শাকটা, এটাও ব্র্যাক সিডের থেকে নেওয়া। ব্র্যাক সিডের বীজগুলো আমার কাছে ভালোই পছন্দ হয়েছে। আমি নেক্সট ইনশাল্লাহ ব্র্যাক সিডেরটাই ব্যবহার করব। হ্যাঁ, পালং শাক দেখুন
বন্ধুরা এই যে এখানে এটা তো ভালোই হয়েছে মোটামুটি, পাশেরটাও মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আর হচ্ছে ওই যে ওই পাশে ছোট্ট একটি জায়গাতে আহ, এই জায়গাটাতে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। তিনটা ভাগে ভাগ করে একটাতে কিছুটা ধনেপাতা, কিছুটা গাজর আর কিছুটা মূলা লাগিয়েছি। মাশাআল্লাহ, ধনেপাতা দেখুন বন্ধুরা খুব সুন্দর বাড়ছে, এবং গাজর আমার লাইফ প্রথম লাগানো হয়েছে। গাজরও দেখুন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এগুলোর বয়স 1 মাস পার হয়েছে। আর মূলা দেখুন, জাপানি মূলা, এই এর বীজগুলা যথেষ্ট দাম বেশি, মেবি 2000 টাকা কেজি। তো বন্ধুরা দেখুন, মূলা খুব সুন্দর মূলা হয়েছে। তো অল্প কিছু লাগিয়ে দিয়েছিলাম, অল্প, এই যে এইটুকু মূলা, এখান থেকে এইটুকু গাজর, আর ওই পাশে একটু ধনিয়া পাতা। তো বন্ধুরা এখানে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে মোটামুটি আল্লাহর রহমতে সবজি চাষ করছি প্রায় 5-6 মাস হলো। তো এই জায়গাটা আগে আমাদের বড় গাছগাছালি ছিল, মেহগনি বাগান ছিল। তো মেহগনি বাগানটা কেটে দিয়ে এই সবজির চাষ শুরু করছি। তো মেহগনি বাগান কেটে দিয়ে সবজি বাগান শুরু করে আমার ফ্যামিলির সবজির চাহিদা এখান থেকে মিটছে এবং কিছুটা এখান থেকে বিক্রি করে আমি কিছু টাকাও পাচ্ছি। তো বন্ধুরা এই কাজটির মাধ্যমে আমি মনে হয় আমার যথেষ্ট নিজের শরীরটাও ভালো হচ্ছে এবং কাজগুলো করতে পারতেছি। আমার নিজের দিক দিয়ে খুব ভালোই লাগতেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সবজি বাগানে সবসময় মনে হয় যে একটু ঘুরে আসি, এখানে সময়টা খুব ভালোই কাটে। মার্শাল্লাহ, কিছু কিছু দেখুন বন্ধুরা বেগুনের গাছ লাগিয়েছি অল্প কিছু পরিবারের জন্য। কিছু টমেটো গাছও লাগিয়েছি। টমেটো গাছ, বেশ কিছু গাছ খুব সুন্দর হয়েছে, আবার কিছু কিছু গাছ একটু মাকড়ে ধরছে। দেখুন বন্ধুরা, এই যে মাকড়ে ধরছে। এখন এগুলো কি করবো বুঝতেছি না, হয়তো উঠাই ফেলবো। কিছু গাছে টমেটো ধরছে বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা এটা এখানে কিছু বাসায় খাওয়ার জন্য মটর গাছ লাগিয়েছিলাম। মটর শাক খাওয়া হয়েছে বেশ কিছু, এখনও আছে আরও খাওয়ার মতো। তো বন্ধুরা ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি। নেক্সট পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই সময় এই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।